আমি এরকম একটা দরদ ভরা মানুষের কাছে আমি সিলসিলে থুয়ে গেলাম। সিলসিলে থুয়ে যাবো, তোমরা কও একটা লোকের নাম কও, বড়ার কাছে থুয়ে যান। ও একটা মিশে কথা বলে না, তো সরকার বিড়ি বিড়ি খায় না, ও সিনেমা দেখে না, ও দাড়ি রাখার দাড়ি জ্বালানোর পরে দাড়ি কাটে নাই, ও কোনো টেলিভিশন দেখে না, কোনো গান শোনে না, কোনো মিশা কথার মধ্যে যায় না, তারপরে কোনোদিন 5টা পয়সা তন্ত্রকর্তা খাবার আমার কাছ থেকে নেয় নাই, কোনোদিন টাকা পয়সার অপচয় করে নাই। ওর কল্পনা করা যায় না ও ধরনের ছেলে স্কেল একটু কম আছে। আর যা কই কোনো যুক্তি করে না, অমনি মাইনা নেয়, কোনো যুক্তি করে না। আমার মুরিদরাও আমার সঙ্গে যুক্তি করে বাও করে না। এই যে কথা আজকে কয়ে দিলাম, এই কারণের জন্য আমি আর কথা কইতে হয়তো বেশি নাও পারি, আমি অসুস্থ থাকি তো, এই কথা কয়তে হয়তো ফজরের জমাতে আমি নাও আসতে পারি। যদি আমার অসুবিধা হয়ে যায় তো আমি আসতে পারবো না। আমার যদি সেরকম প্রেশার উঠে যায় তাহলে আমার আসা আমার পক্ষে সম্ভব না। এই জন্য আপনারা বেজার হবেন না, হালকা করবেন, মনের সঙ্গে দেখাশোনা করবেন। এই আর পীরকে কলা গাছ মনে করো না, আর মনে করো না একটা মিথ্যা দরবারে তোমরা আসো। স্বয়ং হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি এই জায়গায় এসে মসজিদের নকশা করে তোমরা কয়টা খবর রাখো? হ্যাঁ, খবর রাখো কয়টা? মন ধরে আমি খেলাফত দিছি, দরকার নেই ওরে খেলাফত দিলাম না। মনে করো আজ আমি যদি মরে যাই, তোমরা এই গদিতে কারে বসাইবে? নাম কও, নাম কও না, একটা উপযুক্ত লোক বাইর করো না। আমার খাটের মধ্যে শোয়ানোর পথে একটা লোক কদি চালি, ওই দিন যদি মাসিক মফেল হয় তো ওই দিনই তো দরবার চালিবার জন্য একটা লোকের তোমাদের প্রয়োজন হবে। বলো না কোন লোকটাকে তোমার বলো। ওরসিয়া জ্ঞানে, ওরসিয়া লেখাপড়া একটা লোক বাই করো, ওরসিয়া আমল বাইর করো। ও বিড়ি খায় না, এই ছেলেটি ছোটবেলার চেয়ে বিড়ি খায় না। তোমরা কে কি করছো তা আমি জানি, এটা একটা কথা মনে রেখে আরো অনেক অনেক কথা। ও কি করছে তা আমি জানি। আর আমাকে বাপ বেটাই বলে ঝগড়া, আল্লাহর কসম করে কইতে পারি, আমার কোনো অসুবিধা হইলে পরে ওর সঙ্গে পরামর্শ করি। আমাকে বাপ আর বেটায় যে মিল আছে বাংলাদেশে আয়োজন বাই করবে। আর আমার এই যে জামাই গুলার সঙ্গে মঞ্জুর যে মিল মোহব্বত আছে কল্পনা করতে পারবেন না। ও তো বড় মেয়ের ছোটই, ওর সবাই ভাইজান কয়, ভাইজানের নামে তারা পাগল। ও তাদেরও মনে ওই রকম। এই যে সেদিন পারবিন আমার ওই আরেকটা মেয়ের অসুস্থতা হয়েছিল, সে কি করছে ওখান থেকে আমাদের জানাই নাই। ওইখান থেকে ঢাকার থেকে যে গাড়ি লইয়ে যায় তারা দেখে আইসি, তারপরে বাসার থেকে সেখানে বড় গেছে, তারপরে আবার শেষে তার জন্য দুধ ঘন করে আর কি কি করে লয়ে গেছে আমি কিচ্ছু জানি না। আমি খুবই সন্তুষ্ট হইলাম। যদি আমি আজকে না থাকতাম তো আমার মেয়ের জন্য তাই করতো, তাহলে আমার এই ছেলেটি আমার মেয়েদের দেখবে। আমি এরকম একটা দরদ ভরা মানুষের কাছে আমি সিলসিলে থুয়ে গেলাম। সিলসিলে থুয়ে যাবো, তোমরা কও একটা লোকের নাম কও, বড়ার কাছে থুয়ে যান। আর আমি এই যে খেলাফত দিছি, দুজনের সনদ দিছি, আমি এই দুজনের সে আরেকজন উপযুক্ত লোক বাইর করো। আমি এত কথা বলতে পারতাম না, আজ আমার একটু ভালো লাগছে। কালকে আমার যে অবস্থা গেছে, কাল আমার যে অবস্থা গেছে, পরশুদিন যে অবস্থা গেছে, তার আগের দিন এই 3-4 দিন যাবৎ আমি কোনো কথাই বলতে পারবো আমি ভাবি নাই। কিন্তু আল্লাহ পাকের কাছে বলছো না, মাহবুব তুমি আমার 2-4টা কথা কইবার দিও, কারণ কথা কয়ের খুব প্রয়োজন হয়েছে। কারণ যেরকম আমি খারাপ হয়ে যাই, হঠাৎ যদি পার হয়ে যাই